এমন সময় গায়েবী আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভীতু হবেন না, আপনি বিচলিত হবেন না, আপনি আরশে আজিমের সামনে আছেন, আপনার পালনকর্তা রব্বুল আলামিন আপনার সম্মুখে রয়েছেন, আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করুন। আল্লাহর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কি হাদিয়া পেশ করবেন। আল্লাহ তাআলা তো সবচেয়ে ধনী, তিনি আরশের মালিক, তিনি লাওহে মাহফুজের মালিক, তিনি আসমান জমিনের মালিক, তিনি সকল ধন ভান্ডারের মালিক, কোন জিনিসের হাদিয়া দিলে তিনি খুশি হবেন, এসব চিন্তা করে একদা রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে নিজ কক্ষে শুয়েছিলেন। এমন সময় দুজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম এবং হযরত মিকাইল আলাইহিসসালাম এসে তাকে জানালেন। অতঃপর প্রথমে হাকিমে কাবার নিকটে নিয়ে গেলেন, তারপর তাকে জমজম কূপের নিকটে নিয়ে তাকে শুইয়ে দিয়ে তার বক্ষখানা বিতরণ করলেন, অর্থাৎ বুকে অস্ত্রোপচার করে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা ধৌত করে দিলেন। অতঃপর ঈমান এবং হিকমত ভরে দিয়ে যথাস্থানে তা পুনরায় স্থাপন করলেন। এমনটা করার উদ্দেশ্য ছিল ঊর্ধ্ব জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা, আল্লাহ তাআলার দিদার লাভ করার মতো শক্তি এবং আল্লাহর কালাম শুনে বরদাস্ত করার মতন ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়া। অতঃপর বোরাক নামক একটি জন্তু আনা হলো। হাদিসের ভাষ্য অনুযায়ী বোরাক একটি বেহেশতি প্রাণী, যার আকার আকৃতি হলো খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়েও একটু বড় ছিল। তার গতি এত দ্রুত ছিল যে দৃষ্টির শেষ সীমানায় গিয়ে তার একটি কদম পড়ত। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকের পিঠে সওয়ার হবার জন্য প্রস্তুত হলেন, তখন বোরাক নড়াচড়া করে কিছুটা অস্বীকৃতির ভাব প্রকাশ করতে লাগলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বোরাক, তুমি কি জানো তোমার পিঠে কে সওয়ার হচ্ছেন? আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেনি। ইনি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বোরাক লজ্জাবনত হয়ে তার শরীর ঘামে ভিজে গেল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরোহণ করে বাইতুল মাকদিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালামও তার সাথে ছিলেন। যাবার সময় রাস্তার পাশ দিয়ে এক বৃদ্ধার কাছ দিয়ে তিনি অতিক্রম করছিলেন। বৃদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি সামনে চলুন, এর প্রতি ভ্রুক্ষেপ করবেন না। আরো কিছুক্ষণ যাবার পর এক বৃদ্ধার সাথে দেখা হলো। সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান জানালো, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে বাড়তে বলেন। আরো কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন একদল লোক তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বললেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাসিরু। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি এদের সালামের জবাব দিন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সালামের জবাব দিলেন। অতঃপর দলটি চলে যায়। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া। এই বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছে, তার হায়াত আর বেশি দিন বাকি নেই। ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই, দুনিয়াও তার শেষ সীমানায় এসে উপনীত হয়েছে। আর যে বৃদ্ধাকে দেখেছিলেন সে হলো অভিশপ্ত শয়তান। তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা। আর তৃতীয় যে দলের সাথে আপনার সাক্ষাৎ হলো এবং সে আপনাকে সালাম দিল, এরা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পথ চলতে লাগলেন। চলতে চলতে এক জায়গায় তিনি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন, যাদের হাতে বড় বড় তামার নখ ছিল। তা দিয়ে তারা নিজেদের চেহারা অচরে ক্ষতবিক্ষত করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা সেসব লোক যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, অর্থাৎ এরা দুনিয়াতে গীবত করত, পরনিন্দা করত, এরা মানুষের দোষ চর্চা করত, তাই তাদের এই অবস্থা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সামনে অগ্রসর হলেন। কিছু দূর যেতেই এক ব্যক্তিকে রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন যে সে পাথর লোকমা বানিয়ে খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এই লোকটিকে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ হলো সেই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত, মানুষের রক্ত পানি করে টাকা উপার্জন করত, আর সে অবৈধভাবে তাদের সেগুলো গ্রহণ করত। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার চলতে শুরু করলেন। কিছুক্ষণ পর একদল লোককে তিনি দেখলেন, তাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে,
আবার মুহূর্তের মধ্যে তা আগের মতোই হয়ে যাচ্ছে, আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। এভাবেই অনবরত চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা সেই সব লোক যারা ফরজ নামাজ আদায় করতে অলসতা করত। অতঃপর কিছু দূর আগাতেই তিনি একদল নারী পুরুষের কাজ দিয়ে গেলেন। তিনি দেখলেন তাদের সামনে একটা পাতিলে পাকানো গোশত রয়েছে আর অপর একটা পাতিলে কাঁচা গোশত রয়েছে, কিন্তু লোকগুলো ভালো পাকানো গোশত বাদ দিয়ে কাঁচা এবং পচা গোশত খাচ্ছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যাদের ঘরে হালাল স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও এরা অন্যত্র অন্য নারী পুরুষের সাথে রাত কাটাতো। অতঃপর কিছু দূর যেতেই এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যেন একটা তন্দুরি রুটি বানানোর চুলা, যার মাঝে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিছু সংখ্যক উলঙ্গ নারী পুরুষ আগুনের মাঝে ঘুরপাক খাচ্ছে। সেখান থেকে বিশ্রী দুর্গন্ধ বেরিয়ে আসছে এবং সাপ বিচ্ছু তাদের লজ্জাস্থান কামড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ব্যভিচারী নারী এবং পুরুষ যারা বিয়ে না করেই জিনায় লিপ্ত হতো। অতঃপর কিছু দূর যেতেই দেখলেন এক ব্যক্তি একটা বিরাট লাকড়ির বোঝা জমা করছে এবং মাথায় ওঠানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার আরো কিছু লাকড়ি এনে বোঝাটাকে ভারী করছে, আবার মাথায় ওঠাতে ব্যর্থ হয়ে আবারও বোঝা ছেড়ে লাকড়ি জমা করছে আর বোঝা ভারী করেই চলছে। অথচ তার উচিত ছিল যে সে যখন দেখলো বোঝা ভারী হয়ে গেছে তখন কিছু লাকড়ি কমিয়ে নেওয়া, কিন্তু সে বিপরীত কাজ করছে। এই অভিনব কাজ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, সে আপনার উম্মতের ওই ব্যক্তি যার উপরে মানুষের হক এবং পাওনা রয়েছে এবং সে আদায় করতে পারছিল না, অথচ দিন দিন সে ঋণের বোঝা আরো বাড়িয়ে তুলছিল। অতঃপর সামনে অগ্রসর হলেন। কিছু দূর যেতেই এক জায়গায় দেখলেন কিছু লোকের জিহ্বা কাঁচি দ্বারা কাটা হচ্ছে। অতঃপর আবার সাথে সাথে ঠিক হয়ে আগের মতো হয়ে যাচ্ছে, অতঃপর আবার কাটা হচ্ছে, আবার আগের মতো হয়ে যাচ্ছে। এই অবস্থায় চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা সেই সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত কিন্তু নিজেরা সেই উপদেশ অনুযায়ী আমল করত না। এভাবেই অনেক ঘটনা প্রহারের মধ্য দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি বোরাকটি সেই আংটার সাথে বেঁধে রাখলেন যেখানে পূর্ববর্তী নবীগণ তাদের সোয়ারি বাঁধতেন। কোন কোন বর্ণনার মতে হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজে আঙুল দিয়ে একটি পাথর ছিদ্র করে দিয়েছিলেন, অতঃপর তাতে বোরাক বেঁধে রেখেছিলেন। যাই হোক, অতঃপর বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে আল্লাহ তাআলা তাকে অভ্যর্থনা জানানোর জন্য আম্বিয়া কেরামকে সেখানে উপস্থিত করে রেখেছিলেন। সাথে সাথে সেখানে অনেক ফেরেশতারাও আগমন করেছিলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আজান দিলেন এবং ইমামতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে বাড়িয়ে দিলেন। ফলে তিনি সমস্ত নবী রাসূলগণের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবী রাসূলগণদের সঙ্গে সাক্ষাৎ করলেন। তারা সবাই তাকে অভ্যর্থনা জানান এবং তার প্রশংসা করেন। এরপর যখন তিনি মসজিদ থেকে বেরিয়ে আসেন তখন তার সামনে 3টি পেয়ালা পেশ করা হয়। একটা ছিল পানির পেয়ালা, আর একটা দুধের, আর একটা শরাবের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাতকেই অবলম্বন করেছেন। যদি আপনি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গোমরাহ হয়ে যেত, আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ডুবে মরত। অতঃপর জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করলেন ঊর্ধ্ব আকাশে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে। সাথে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ আরো অসংখ্য ফেরেশতা। চলতে চলতে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশে গিয়ে পৌঁছলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজায় নক দিলেন। ভিতর থেকে দারোয়ান জিজ্ঞেস করলো, কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি জিবরাইল। আবার ভেতর থেকে প্রশ্ন করা হলো, আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও প্রশ্ন করা হলো, তাকে আনতে পাঠানো হয়েছিল কি? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ। এরপর দারোয়ান প্রথম আকাশের দরজা খুলে দিলেন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশে উঠলেন। উঠে দেখলেন একজন বৃদ্ধ লোক বসে আছেন।
জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে নবী, আপনি তাকে সালাম করুন, উনি আপনার পিতা হযরত আদম আলাইহিসসালাম। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিলেন। তিনিও সালামের উত্তর দিলেন, মারহাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন। অথচ সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে হযরত আদম আলাইহিসসালামের ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি রয়েছে। তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন, আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, কারণটা কি? উত্তরে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার ডান পাশে যে আকৃতিগুলো দেখছেন আসহাবুল ইয়ামিন, এরা জান্নাতবাসী হবে। আর বাম দিকে যে আকৃতিগুলো দেখছেন এরা হলো আসহাবুল শিমাল, এরা জাহান্নামী। তাই তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে আনন্দিত হন, এবং যখন বাম দিকে তাকান তখন তার জাহান্নামবাসী সন্তানদেরকে দেখে কান্নায় ভেঙে পড়েন। যাই হোক, হযরত আদম আলাইহিস সালামের নসিহত শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে ওঠেন এবং আগের মতো প্রশ্ন উত্তরের পর দারোয়ান গেট খুলে দিলে তিনি ভিতরে প্রবেশ করেন। এখানে তার সাথে সাক্ষাৎ হয় হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালামের সঙ্গে। এরপর চলে যান তৃতীয় আসমানে, সেখানেও সাক্ষাৎ হয় হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। এরপর চলে যান চতুর্থ আসমানে, সেখানে দেখা হয় হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। এরপর পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে দেখা হয় হযরত মুসা আলাইহিস সালামের সাথে এবং সবশেষে সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। সেখানে গিয়ে তিনি দেখলেন একজন বৃদ্ধ বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুর হলো দুনিয়ার বাইতুল্লাহর সোজা উপরে সপ্তম আসমানে ফেরেশতাদের কিবলা। দৈনিক 70,000 ফেরেশতা এর তওয়াফ করেন এবং যারা একবার তওয়াফ করার সুযোগ পান কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পান না। এখানে হযরত জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় করিয়ে দিলেন। তারা কিছুক্ষণ আলাপ করলেন, এরপর বিদায় নিয়ে আরো উপরে উঠতে শুরু করলেন। অতঃপর সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে তিনি জান্নাতের সকল স্থান ঘুরে ঘুরে দেখেন এবং তার জন্য বরাদ্দকৃত ঘরটি দেখে তাতে প্রবেশ করতে চাইলে বলা হলো, এখনো আপনার দুনিয়ায় সময় বাকি আছে। অতঃপর সিদরাতুল মুনতাহায় ভ্রমণ শেষে হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি একা যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন, আপনি কি সাথে যাবেন না? জবাবে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আর এক চুল পরিমাণও উপরের দিকে যাই তাহলে আল্লাহর তাজাল্লিতে আমার পাখা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাই অপরাগ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী চললেন। নিস্তব্ধ, নীরবে, একলা, কোনো সাড়া শব্দ নেই। সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারার সম্মুখপানে এগিয়ে চলছেন। এমন সময় হঠাৎ করে তার সামনে এক মনোমুগ্ধকর সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হলো, যাকে কোরআনের ভাষায় বলা হয় রবরব। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবরবে উঠে বসলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আরো অধিক্ষী প্রগতিতে উপরের দিকে চলল। এই সফরে তিনি আল্লাহর অনেক নিদর্শন দেখলেন, বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরেশতাদেরকে বিভিন্ন দায়িত্ব নিয়োজিত দেখলেন। এক পর্যায়ে তিনি এক জায়গায় গিয়ে দেখলেন এক দীর্ঘদেহী বহাল আকৃতি বিশিষ্ট একজন ফেরেশতা একটি চেয়ারে বসে আছেন। তার হাতে রয়েছে একটি নূরের ফল আর পাশে একটা বিরাট গাছ, যাকে বলা হয় সাজারাতুল ইয়াকিন। এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের এক একজনের নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে। তিনি একাগ্র চিত্তে তার হাতের ফলকটি দেখছেন আর একটু পর পর গাছের পাতার দিকে তাকাচ্ছেন। তিনি এই কাজেই এতই মশগুল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিলেন, কিন্তু তিনি তার দিকে না তাকিয়ে কেবল মাথা নেড়ে তার সালামের জবাব দিলেন। একটু পরেই কি যেন ভেবে মাথা উঠালেন। তার চেহারা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা ভীতু হয়ে পড়লেন। আসলে ইনি হলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত আজরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিনন্দন জানালেন এবং বললেন, আপনার মেরাজ শুভ হোক এবং আপনার উম্মতের জন্য কল্যাণ হোক। হযরত আজরাইলের এমন সুন্দর আচরণ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় কেটে গেল। তাই তিনি জিজ্ঞেস করলেন, আপনি একা গোটা পৃথিবীর সকল প্রাণের রূহ কিভাবে কবজ করেন? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত রয়েছে। ঠিক তেমনি ভাবে এই গাছের প্রতিটি পাতায় অনুরূপ তার নাম ঠিকানা রয়েছে। যখন কারোর মৃত্যুর সময় হয় তখন তার নামের পাতাটা ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করতে থাকে। এমন সময় তাকে তার রিজিকের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তার রিজিক পৌঁছে দেন। এক পর্যায়ে পাতাটা শুকিয়ে ঝরে পড়লে তখন আমি এই ফলক থেকে তার নাম মুছে ফেলি এবং তার রূহ কবজ করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার
সামনে একটা থালার মাঝে যদি কতগুলো পিঁপড়া থাকে, তখন আপনি যেভাবে যেখান থেকে ইচ্ছা আর যেটা ইচ্ছা মারতে পারেন, ঠিক তেমনি গোটা পৃথিবী আমার সামনে একটা থালার মতো। সুতরাং আমি যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা যে কয়টা ইচ্ছা ধরে আনতে পারি। যাই হোক, হাদিসের ভাষ্য অনুযায়ী হযরত আজরাইল আলাইহিস সালাম হলেন মালাকুল মউত। তিনি হলেন সেই সেক্টরের মূল জিম্মাদার। তার অধীনে আরো অসংখ্য ফেরেশতা রয়েছে যারা দুনিয়াবাসীর প্রাণ সংহার করে থাকেন। হযরত আজরাইল আলাইহিস সালাম যে সবসময় যেতে হবে এমনটা জরুরির বিষয় নয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই আজরাইল, আপনি যখন মানুষের জান কবজ করেন তখন ওই ব্যক্তির কি রকম কষ্ট হয়? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর এক নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর আগেই মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন। আমি আল্লাহর নির্দেশে তার রূহ কবজ করে ফেরত দিয়ে তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছিলেন, আমার কাছে মনে হয়েছে যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে। তখন আমি বললাম, আল্লাহর শপথ, আপনার চেয়ে সহজ করে আজ পর্যন্ত আমি কারো রূহ কবজ করিনি। এখন তা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচলিত হয়ে উঠলেন, চিন্তিত হয়ে উঠলেন উম্মতের কথা মনে করে। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে যারা নেককার দিনদার তাদেরকে এমনভাবে জান কবজ করার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যেমন বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কিছুই টের পায় না। আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক এমনই হবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো উপরে উঠতে লাগলেন। চলতে চলতে শেষ পর্যন্ত এমন এক জায়গায় গিয়ে পৌঁছলেন সেখানে কোনো রকম প্রাণী আছে বলে মনে হচ্ছিল না। নীরব নিস্তব্ধ এলাকা। তিনি কিছুটা ভীত হয়ে পড়লেন। এমন সময় গায়েবী আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভীত হবেন না, আপনি বিচলিত হবেন না। আপনি আরশে আজিমের সামনে আছেন। আপনার পালনকর্তা রব্বুল আলামিন আপনার সম্মুখে রয়েছেন। আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করুন। আল্লাহর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কি হাদিয়া পেশ করবেন? আল্লাহ তাআলা তো সবচেয়ে ধনী, তিনি আরশের মালিক, তিনি লাওহে মাহফুজের মালিক, তিনি আসমান জমিনের মালিক, তিনি সকল ধন ভান্ডারের মালিক। কোন জিনিসের হাদিয়া দিলে তিনি খুশি হবেন? এসব চিন্তা করে সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন এবং বললেন, আত্তিহাতু লিল্লাহি ওয়াস সালাওয়াতে আত-তাইয়্যিবাতে, অর্থাৎ আমাদের সকল সালাম শ্রদ্ধা, আমাদের সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। তখন আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ এবং বরকত বর্ষিত হোক। উম্মতের কান্ডার রহমতের নবী যখন দেখলেন শান্তি, রহমত ও বরকতের সম্বন্ধ কেবল তার দিকে করা হচ্ছে, তখন উম্মতের দরদে তিনি ব্যাকুল হয়ে উঠলেন এবং বললেন, আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহি ওয়াস সালিহিন, অর্থাৎ এই শান্তি আমার একার জন্য নয় বরং আমাদের সকলের উপরে এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক। প্রিয় বন্ধু, দুনিয়ার মানুষ যখন তার প্রিয়জনদের সাথে মিলিত হয় তখন তার আপন পিতা মাতা, আত্মীয় স্বজন কারো কথাই মনে থাকে না, কিন্তু রহমতের নবী তার এই চরম ও পরম চাওয়া পাওয়ার মুহূর্তেও উম্মতের কথা ভুলতে পারলেন না। দুয়ার মাঝে তাদেরকে শামিল করে নিলেন। হয়তো এই জন্যই তিনি সর্বশ্রেষ্ঠ নবী। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রতি দরদ উদারতা দেখে আরশ বহনকারী ফেরেশতা বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা তার হাবিবের মিরাজের এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত সকল উম্মতের উপর নামাজের এই তাশাহুদ পাঠ করাকে ওয়াজিব করিয়ে দিয়েছেন। কথোপকথন শেষে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যা কিছু প্রত্যাদেশ করা তা করলেন। অতঃপর উম্মতকে বিশেষভাবে 3টি হাদিয়া দিলেন। 1 নম্বর 50 ওয়াক্ত নামাজ, 2 নম্বর সূরা বাকারার শেষ 2 আয়াত এবং 3 নম্বরে মুশফিক ব্যতীত সকলকে ক্ষমা করার ঘোষণা। এই হাদিয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে এলাহি থেকে বিদায় নিয়ে দুনিয়ার অভিমুখে রওনা হলেন। আসার পথে 7ম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি কিছুই বললেন না, কিন্তু 6ষ্ঠ আসমানে যখন হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো তখন তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, দৈনিক 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান এবং সহজ করার আবেদন করেন। আপনার উম্মতের জন্য এই বিধান কষ্টকর হবে। আমি বনি ইসরাইলকে তাদের উপর আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে, যে অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি আপনার উম্মত দুর্বল হবে, তারা এই দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না। আপনি ফিরে যান, কিছু সহজ করে নিয়ে আসুন। পরামর্শ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে গেলেন এবং আল্লাহর নিকট
নিকট বিনীত দরখাস্ত করেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। ফিরে আসার পথে মুসা আলাইহিস সালামের সঙ্গে আবারও দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন, কি খবর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম আবারও আগের কথাই বললেন, আপনার উম্মত দুর্বল হবে যারা দৈনিক এত ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আবার ফিরে যান। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের কথাই আল্লাহর দরবারে মোট 9 বার যাতায়াত করেন এবং প্রতিবারই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিলেন। শেষ পর্যন্ত মোট 5 ওয়াক্ত নামাজ থাকলো। মুসা আলাইহিস সালাম আবারও ফিরে যেতে অনুরোধ করলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আমি লজ্জাবোধ করছি, আর ফিরে যেতে পারবো না। অতঃপর তিনি নিচের দিকে রওনা হলেন। এমন সময় গায়েবী আওয়াজ এলো, হে বন্ধু, আমার কথাই পরিবর্তন হয় না, আমি বান্দার প্রতি জুলুম করি না, অর্থাৎ আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে কিন্তু সওয়াব 50 ওয়াক্তেরই পাবে। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাবাসীদের এই সংবাদ দিলেন, আজ রাতে আমি বাইতুল মুকাদ্দাসে ভ্রমণে গিয়েছিলাম এবং সেখান থেকে ঊর্ধ্ব আকাশে আরশে আজিম পর্যন্ত সফর করে আল্লাহর দিদার লাভ করে পুনরায় ভোর হওয়ার আগেই ফিরে এসেছি। তখন একথা শোনা মাত্র কাফির মুশরিকরা হাসাহাসি শুরু করলেও কেউ বা তালি বাজাতে লাগলো। আবার কেউ দৌড়ে গিয়ে আবু বকরের কাছে গেল এবং বলল, দেখো তোমার সাথী আজগবি কথা বলতে শুরু করেছেন। তিনি নাকি আজ রাতে বাইতুল মুকাদ্দাস সফর করে এবং 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদার লাভ করে আবার ফিরে এসেছেন। এটা কি সম্ভব? তুমি ওকে বিশ্বাস করবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এমন কথা কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কি? তারা উত্তর দিল, হ্যাঁ, মুহাম্মদ এমনটা বলেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শুনে দেখো, আমি খোদার কসম করে বলছি, জমিন তার জায়গা থেকে সরে যেতে পারে, আসমান বদলে যেতে পারে, চন্দ্র সূর্য আলো শূন্য হতে পারে, কিন্তু আমার মেহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা বলতে পারেন না। সেদিন থেকে তার উপাধি হলো সিদ্দিক, অর্থাৎ অতিশয় সত্যবাদী। এরপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয় জিজ্ঞেস করতে লাগলো এবং এই বিষয় নিশ্চিত হওয়ার জন্য তারা বাইতুল মুকাদ্দাসে একাধারে 17 বছর অবস্থান করেছে এমন একজন ব্যক্তিকে নিয়ে তার সামনে দাঁড় করিয়ে দিল। সে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো, আচ্ছা বলুন তো, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টি এবং জানলা কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন, কেননা তিনি বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা গুনতে সেখানে যাননি। এই অবস্থায় আল্লাহ তাআলার সহায় হলেন এবং সাথে সাথে বাইতুল মুকাদ্দাসকে তার সামনে তুলে ধরেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে দেখে গুনে গুনে বলে দিলেন। এছাড়া রাস্তায় 2টি কোরাইশ কাফেলা যারা সিরিয়া থেকে ব্যবসার মালামাল নিয়ে ফিরছিল, মোতামে রোয়াবা এবং টাইম নামক জায়গায় তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোলাকাত হয়েছিল। তাদের একটি দল বুধবার নাগাদ মক্কায় ফিরে আসবে বলে সে সংবাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন। কাফেলা যথারীতি বুধবার বেলা ডোবার আগেই মক্কায় ফিরে এলো। এত কিছুর পরও বিশিষ্ট কাফের নেতা ওয়ালিদ ইবনে মুগিরা বলে উঠল, এর সবকিছুই জাদু। দুঃখজনক হলেও সত্য কাফেরারাও তার কথায় বিশ্বাস করলো।